যারা কোরআন দিয়ে, এই সংবিধান দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে সংসদ পরিচালনা করবে, দেশ পরিচালনা করবে, এদেরকে সংসদে নিয়ে যান। আজকে 54 বছর পর্যন্ত দেখেছেন চুরি, ডাকাতি, সন্ত্রাসী, গুম, খুন, হত্যা, রাহাজানি, কোন দিক দিয়ে কোন শান্তি নাই। একটা বার আপনাদের কাছে হাত জোড় করে আবেদন, এবারে ইনশাআল্লাহ আলেম ওলামাদেরকে সংসদে পাঠান, কোরআন দিয়ে দেশ পরিচালনা করার জন্য 5টা বছর সুযোগ দিয়ে দেখেন। মদিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম যখন তিনি ইসলাম দিয়ে মদিনা পরিচালনা করেছেন, ইসলাম দিয়ে যখন রাষ্ট্র পরিচালনা করেছেন নবীজি, সাহাবা একরাম, তখন যেমন শান্তি ছিল, চুরি ছিল না, ডাকাতি ছিল না, সন্ত্রাসী ছিল না, খুন খারাপি ছিল না, সব বন্ধ হয়ে গেছে। যারা ডাকাত সন্ত্রাসী ছিল তারাই মানুষের সম্পদের পাহারাদার হয়েছে, তারাই মানুষকে হেল্প করেছে। সমস্ত রকমের বিপদ আপদ দূরীভূত হয়ে গেছে। মানুষ লক্ষ কোটি কোটি টাকা ঘরে রেখে, সম্পদের পাহাড় রেখে দরজা করে শুয়ে ছিল। কেউ কারো দিকে তাকানোর মতো সময় ছিল না, কেউ কারো দিকে তাকাতো না। যাকাতের টাকা নিয়ে রাস্তা রাস্তা ঘুরে হতো, কে নিবে যাকাতের টাকা, কে নিবে যাকাতের টাকা। যাকাতের টাকা নেওয়ার মতো মানুষ ছিল না। ফ্যামিলি কার্ডের আমার প্রয়োজন নাই। আমি জনগণ হিসেবে, আমি একজন নাগরিক হিসেবে আমার যা প্রয়োজন আমার ঘরে ইসলামিক সরকারের পৌঁছায় দিবে, সেই সুযোগটা করে দেওয়ার জন্য সকলের প্রতি বিনীত আবেদন জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله न खाने में मजा मिलता न पीने में मजा मिलता यही दिल की तमन्ना है मोहम्मद की पता मिलता बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। কলাবাগ সর্দার বাড়ি যুব সমাজ ও পঞ্চায়েত কমিটির উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হচ্ছে আজ 30 জানুয়ারি 2026। স্থান পুরান বন্দর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, ময়দান, নারায়ণগঞ্জ। অধ্যক্ষার মাহফিলের সম্মানিত সভাপতি, জাতির মাথার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে ইকরাম, মুরব্বিয়ানে আযম, যুবক বন্ধুগণ, রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে কোরআনুল কারীমের এই মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। ভাই রিভাবটা বাড়ান, আওয়াজটা মিষ্টি হচ্ছে না, ক্যাস ক্যাস করতেছে। লক্ষ কোটি দুরুদ এবং সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের প্রতি। আপনাদের সামনে সূরাতুন নূরের 55 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। সূরাতুন নূর অবতীর্ণের দিক থেকে সূরাগুলি দুই ভাগে বিভক্ত। আল্লাহ তাআলা যে সূরাগুলি মক্কা শরীফ অবতীর্ণ করেছেন ওইগুলিকে মাক্কিয়াহ বলা হয়। যেই সূরাগুলি মদিনা শরীফে অবতীর্ণ হয়েছে সেগুলিকে মাদানিয়া বলা হয়। আমি যে সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুন নূর এর 55 নম্বর আয়াত, এই সূরাটি অবতীর্ণ হয়েছে মদিনা শরীফে। সে হিসেবে সূরাতুন নূর মাদানিয়াতুন।
আল্লাহ তাআলা সূরা মদিনা শরীফে অবতীর্ণ করেছেন। এর আয়াত সংখ্যা হলো ৬৬, রুকু সংখ্যা হলো ৯টি। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে একটা ওয়াদা দিয়েছেন। ওয়াদা কার? সবে কথা বলতে হবে। কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আল্লাহর কথার মধ্যে কোনো ভুল। আপনারা নারায়ণগঞ্জের মানুষ, শিক্ষিত মানুষ, একটু দয়া করে একটু জোরে কথা বললে আমার কথা বলতে সুবিধা হয়। আল্লাহর কথার মধ্যে কোনো ভুল। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আমি রব্বুল আলামিনের থেকে সব থেকে সত্য কথা বলার মতো আর কেউ নাই। আমার থেকে বড় সত্যবাদী আর কে আছে? আমার থেকে বড় সত্যবাদী আর কেউ নাই। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবীর উম্মত বানালেন যে নবীর উম্মত হওয়ার জন্য পূর্ববর্তী নবীরাও দোয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলের দোয়া কবুল করেন নাই, একমাত্র ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটা আল্লাহ কবুল করলেন। এজন্য কিয়ামতের পূর্ব মুহূর্তে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার দুনিয়াতে এসে তার ধর্মের দাওয়াত দিবেন। আমার আপনার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের দাওয়াত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে কিছু আমানত দিয়েছেন। আমানত অনেক গুরুত্বপূর্ণ কথা। যত বেশি মন দিবেন, কথা কার পক্ষ থেকে আসবে? কথা বলে না। কার পক্ষ থেকে? আমার কথা বলার যোগ্যতা নাই, কোরআন শরীফ খুলে রাখছি। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলালে ইনশাআল্লাহ অবশ্যই হবে, আপনাদের চাহিদার উপরে হবে। এজন্য খুব মনোযোগ সহকারে কথা শুনবেন। আল্লাহর কোরআনের তাফসীর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়টার মধ্যে দুনিয়াতে এসেছেন, সেই সময়টাকে, সেই যুগটাকে কোন যুগ বলা হয়? কথা বলতে হবে। কোন যুগ? আইয়ামে জাহিলিয়াত। জাহিলিয়াতের যুগ, মূর্খতার যুগ, অজ্ঞতার যুগ। কেমন মূর্খ তারা ছিল? এক গোত্রের লোক, সে পানি পান করাবে কূপ থেকে তার পশুকে, আরেকজনের আগে কেন পানি পান করালো? এই অপরাধে বৎসরের পর বৎসর, যুগের পর যুগ যুদ্ধ করত। এরা এত নিকৃষ্ট, ডাকাতি, চুরি, সন্ত্রাসী, খুন খারাপি, এমন কোন অবৈধ কাজ ছিল না যা তারা করত না। তারা পশুর থেকে নিকৃষ্ট হয়ে গিয়েছিল। এতটাই নিকৃষ্ট হয়েছে, নিজের রোজজাত কন্যা সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে যেত, ওই কন্যাটাকে মাত্র দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, নবজাতক শিশু, কোনো গুনাহ নাই। অন্যায় আছে? কোনো অন্যায় নাই। মাথাটা ধরে একটা আছাড় দিয়ে মেরে ফেলে দিত, পাওটা ধরে আছাড় দিয়ে মেরে ফেলে দিত, পাথর দিয়ে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিত। মরুভূমির মধ্যে নিয়ে গর্ত করে জীবন্ত ওই জ্যান্ত নিজের অরুজার মেয়েটাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। এতটা নিকৃষ্ট হয়ে গিয়েছে, এখানেই শেষ না। আল্লাহর নবী যেখানে এসেছিলেন ওই জায়গাটা হলো মক্কা শরীফের এলাকা।
বাইতুল্লাহর পাশেই তো আল্লাহর নবীর জন্ম। ওই বাইতুল্লাহ শরীফের আশপাশে যে বেঈমানগুলি ছিল তারা এতটাই নিকৃষ্ট হয়েছে, এরা বলতো যে জামা কাপড়গুলি পরে চুরি করি, ডাকাতি করি, সন্ত্রাসী করি, খুন খারাপি করি, জিনা করি, যত রকমের অন্যায় কাজ আছে সব অন্যায় কাজগুলি করি। এই অন্যায় করা কাপড় চোপড় গুলি দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র ঘর বাইতুল্লাহ শরীফকে জিয়ারত করা যাবে না, তাওয়াফ করা যাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। উলঙ্গ হয়ে এরপরে গিয়ে বাইতুল্লাহ তাওয়াফ করত। কত বড় নিকৃষ্ট, কত বড় নিম্নমানের বিবেক বলতে নাই। ভাইরা আমার, সমানে চুরি ডাকাতি সন্ত্রাসী মানবতা বোধ বলতে কিছু ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এমনই কঠিন একটা মুহূর্তের মধ্যে আমার আপনার পয়গম্বর বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আসলেন। আল্লাহর নবী, লম্বা ইতিহাস শর্ট করে বলছি, আস্তে আস্তে বড় হচ্ছেন। নবীজি যখন আস্তে আস্তে বড় হতে আরম্ভ করলেন, সকলের সাথে চলাফেরা, উঠা বসা, লেনদেন শুরু হয়ে গেল। তারা ছোট কাল থেকে তাকিয়ে দেখে মুহাম্মদ এত সুন্দর, এত ভালো, এত ভদ্র, মুহাম্মদের মতো সত্য এবং মুহাম্মদের মতো সুন্দর, মুহাম্মদের মতো এত আমানতদার একটা সন্তান মক্কার জমিনে আর জন্মগ্রহণ করে নাই। নবীজি আস্তে আস্তে বড় হচ্ছেন। নবীজির আমানতদারি দেখে এই বেঈমানগুলি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নাম মুহাম্মদ, মুহাম্মদ বাদ দিয়ে নবীর নাম দিয়ে দিয়েছে আল আমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি দিলেন? আল আমিন, সত্যবাদী, ন্যায়নিষ্ঠ। মক্কার লোকেরা আবু জাহাল, উতবা, শাইবা বেঈমানদের কাছে, বড় বড় লিডারদের কাছে আমানতের টাকা পয়সাগুলি যখন দিত, ওই আমানতের টাকা পয়সাগুলি সব তারা খেয়ানত করে ফেলতো। আবার যখন টাকার জন্য যেত বলতো, কিসের টাকা? তুমি আমাকে কোন দিন টাকা দিয়েছো? সব খেয়ে শেষ। অথচ আমার আপনার পয়গম্বর বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে আমানতের টাকা পয়সা, সম্পদ, স্বর্ণরৌপ্য যা কিছু বেঈমানরা রাখতো, বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাওয়া মাত্র যেভাবে দিয়েছেন ওইভাবে ওই প্রাপ্য লোকের কাছে হস্তান্তর করে দিতে। এইভাবে করে বড় হয়ে উঠলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন এবারে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন, যাও জিবরাইল, আমার বন্ধুর কাছে যাও, কুরআনুল কারীমের সূরাতুল আলাকের 5টি আয়াত নিয়ে আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে নবুয়তের সনদ দিয়ে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। হযরত জিবরাইল আলাইহিস সালাম 5টা আয়াত নিয়ে গারে হেরার মধ্যে চলে আসলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 5টা আয়াত দিলেন। লম্বা ইতিহাস আছে, সেদিকে কথা বলার মতো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে নবুয়তের সনদ দান করলেন। আল্লাহ পাক আবার আয়াত নাযিল করলেন, ওগো নবীজি, আমি আপনাকে নবুয়তের সনদ দান করেছি, এখন আপনি বসে থাকলে হবে না। ওয়া আনদির
আশীরাতাকাল আকরাবিন। আপনার যত আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী, আপনার আপনজন যারা আছে, সকলকে আমি রব্বুল আলামিনের দিকে দাওয়াত দিন। আজ থেকে নিয়ে কোনো মূর্তি পূজা চলবে না, কোনো মূর্তি পূজা চলবে না, গাছ পূজা চলবে না, মাছ পূজা চলবে না, অগ্নি পূজা চলবে না, পাথর পূজা চলবে না। এই মক্কার বেঈমানগুলি যা কিছু পূজা করে সমস্ত পূজাগুলি বাদ, একমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদত করতে হবে। আপনি এদেরকে দাওয়াত দিতে দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীর উপরে রব্বুল আলামিন আয়াত নাযিল করার পরে একদিন সকালবেলা আমার আপনার পয়গম্বর বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতে চলে গেলেন। সাফা পর্বতে গিয়ে ডাক দিলেন, ইয়া সাবাহ, ইয়া সাবাহ, ইয়া সাবাহ। এইভাবে করে পয়গম্বর আওয়াজ করতে থাকলেন, চিৎকার করে করে। এমন ভাবে চিৎকার করলেন মক্কার অলিতে গলিতে আওয়াজটা পৌঁছে গেছে। সকলে ডাক দিয়া বলে, কি হলো আমাদের মুহাম্মদের, কি হলো আমাদের আল আমিনের, কোন বিপদে পড়েছে? আল আমিনকে তাড়াতাড়ি বিপদ থেকে রক্ষা করতে হবে। সকলে দৌড়িয়ে সাফা পর্বতের পাদদেশে এসে উপস্থিত হয়ে গেল। সকলে এসে ডাক দিয়া বলে, ওগো আল আমিন, কোন বিপদে পড়েছো, কোন সমস্যা হয়েছে, কেন আপনি আমাদেরকে ডেকেছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মক্কার সব বেঈমানগুলি যখন উপস্থিত হয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, আমি পাহাড়ের একেবারে চূড়ার মধ্যে দাঁড়িয়ে আছি। পাহাড়ের এদিকে যেমন তোমাদেরকে দেখছি, পাহাড়ের ওই পাশে ওদেরকেও দেখছি, ওই পাশটা আমি দেখতে পাচ্ছি। আমি যদি এখন বলি বিশাল বড় একটা সৈন্যবাহিনী এসেছে, এরা তোমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিবে এখনই, তোমরা কি আমার এই কথা বিশ্বাস করো? সকলেই এক আওয়াজ দিয়ে বলেছে, কি বলো? আল আমিন, দীর্ঘ 40 বছর তোমার এই জবান থেকে একটা মিথ্যার স্পট পাই নাই, একটা মিথ্যা কথা শুনি নাই, কোনদিন কারোর সাথে ধোঁকাবাজি করো নাই, আমানতের খেয়ানত করো নাই। 40 বছর তোমার চরিত্র দেখলাম, তোমার মতো এত মহা চরিত্রের অধিকারী এই মক্কার জমিনে দ্বিতীয় আর কোন সুপুরুষ নেই তুমি ছাড়া। তুমি একটা সংবাদ দিবে, একটা কথা বলবে, আর ওই কথা আমরা বিশ্বাস করব না, এটা হতেই পারে না। তুমি যা বলবো অবশ্য আমরা বিশ্বাস করব। এবারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে মূলত জন্য ডাকি নাই, আমার রব্বুল আলামিন আমার 40 বছর হওয়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন আমাকে নবুয়তের সনদ দান করলেন। আর রব্বুল আলামিন বলে দিলেন, তোমরা যে মূর্তির পূজা করো, ওই বাইতুল্লাহ শরীফের মধ্যে 360টা মূর্তি ঢুকিয়ে ওই বাইতুল্লাহকে উলঙ্গ হয়ে তাওয়াফ করো, এগুলি কোনো কিছুই চলবে না। মেয়েদেরকে হত্যা করছে, এগুলি চলবে না। চুরি ডাকাতি সন্ত্রাসী রাহাজারি মানুষের সাথে অন্যায় আচরণ করো, সবগুলি বাতিল করে দিতে হবে, সব বাদ দিয়ে দিতে হবে। আমি মুহাম্মদকে আল্লাহর পয়গম্বর হিসেবে মেনে নাও, আল্লাহকে আল্লাহ রব্বুল আলামিন হিসেবে এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করা চলবে না। মাথা নষ্ট হয়ে গেছে আবু লাহাব, মাথা নষ্ট। ডাক দিয়া বলে, তাব্বান লাকা সাইরুল ইয়াউম, এ মুহাম্মদ তোরা সারাদিন ধ্বংস হয়ে যাক।
যেই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে দীর্ঘ 40 বছর পর্যন্ত নবীজির শরীরে একটা ফুলের টুকা পড়বে বেঈমানরা সহ্য করতে পারত না। আজকে আল্লাহর নবী যখন আল্লাহর দিকে আহ্বান করলেন, সাথে সাথে আওয়াজ বেরিয়েছে, তাব্বাল্লাকা সাইরাল ইয়াউম আলিহাযা জামাআতানা। মুহাম্মদ এজন্যই কি আমাদের ডেকেছো? তোমার সারা দিন আজকে ধ্বংস হয়ে যাক, তুমি ধ্বংস হয়ে যাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে কালিমা লেপন করার জন্য তুমি এসেছো, আর আমাদেরকে ডাক দিয়েছো। এই কোরআনুল কারীম এটা শুধু কোরআন না, এটা হলো মহাপরশ পাথর। সবাই বলবেন কি এটা? সবাই বলেন কি? পরশ পাথর। এটা হলো মহাসংবিধান। কেমন মহাপরশ পাথর আপনাদেরকে একটু ব্যাখ্যা করলে বুঝতে পারবেন। পরশ পাথরের নিয়ম হচ্ছে, পরশ পাথর যদি লোহার সাথে লাগে, ওই লোহা কি হয়? এই কথা বলে কি হয়? স্বর্ণ হয়ে যায়। পরশ পাথরের সাথে লোহা লাগলে যেমন স্বর্ণ হয়ে যায়, রব্বুল আলামিনের কালাম, এই কালাম যার সাথে লাগবে সেও সব চাইতে দামি হয়ে যায়। কেমন দামি হয়? আল্লাহর নবী এই দাওয়াত স্টার্ট করলেন। যেই মানুষগুলি ছিল চোর, যেই মানুষগুলি ছিল ডাকাত, যে মানুষগুলি ছিল সন্ত্রাস, যেই মানুষগুলির মতো নিকৃষ্ট মানুষ এই পৃথিবীর বুকে আর হতে পারে না। পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত সেই যুগের মানুষের মতো নিকৃষ্ট মানুষ পিছনেও আসে নাই, ভবিষ্যৎ অদূর ভবিষ্যৎ কিয়ামত পর্যন্ত আসবে না। সেই সময়ের মানুষগুলি এত নিকৃষ্ট হয়ে গেল। এই মানুষগুলি যখন রব্বুল আলামিনের কোরআনুল কারীমের আয়াত মেনে নিয়েছে, যখন আল্লাহকে মেনেছে, পয়গম্বরকে মেনেছে, আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ রব্বুল আলামিন সাহাবায়ে কিরামদের উপর সন্তুষ্ট। সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারাও আল্লাহ রব্বুল আলামিনের উপর সন্তুষ্ট। বুঝা আসছে? যে মানুষগুলি ছিল চোর, যে মানুষগুলি ছিল চোর, যে মানুষগুলি ছিল ডাকাত, যেই মানুষগুলি ছিল সন্ত্রাসী, এদের থেকে কোনো খারাপ মানুষ ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনাদের জানা আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে কতটা সন্ত্রাসী ছিল। নবীজির উপর অত্যাচার, সাহাবায়ে কেরামদের উপর অত্যাচার, জুলুম, নির্যাতনের স্টিম রোলার চলে। এক পর্যায়ে আবু জাহিল্লা ঘোষণা করে দিয়েছে যে মুহাম্মদের মাথা আনতে পারবে, আমি তাকে মক্কার সবচাইতে নামি দামি 100টা লাল উট তাকে আমি উপহার দিয়ে দিব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 উটের আশায় লিপসা সামলাতে পারলেন না। তখনও তো তিনি রাদিয়াল্লাহু আনহু ছিলেন না। ওমর পাগলের মতো নাঙ্গা তরবারি দৌড়ায়, এত বড় মহা পুরস্কার থেকে আমি বঞ্চিত হব না, ওই পুরস্কার আমি নিব, মুহাম্মদের মাথা আমি আনব। দৌড়াচ্ছে আমার আপনার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মাথা আনার জন্য। পথিমধ্যে একজন দেখে বলে, কই যাও? এ মুহাম্মদ, মাথা গরম করে দাঙ্গা তরবারি নিয়ে পাগলের মতো কোথায় দৌড়াও? ডাক দিয়া বলে, মুহাম্মদের মাথা আনতে যাই। কেন? মুহাম্মদের অন্যায় কি? বলে, মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে কালিমা লেপন করেছে, আমাদের মান সম্মান সব ধ্বংস করে দিয়েছে, মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই লোকটা বলল, তুমি মুহাম্মদের মাথা আনতে যাও। আরে মিয়া,
তোমার ভগ্নিপতি আর তোমার বোন তো ইসলাম গ্রহণ করেছে মুহাম্মদের কাছে, আগে ঘরে খবর নাও, এরপরে মুহাম্মদের খবর নাও। মোর ঘুরে গেল, আর দেরি করলো না, সেখান থেকে আবার ব্যাগ বোনের বাড়ির দিকে, বোন জামাইয়ের বাড়ির দিকে। ঘরে গিয়ে শুনে তেলাওয়াত শোনা যায়, একজন কারি সাহেব তেলাওয়াত শেখাচ্ছেন। ওমর গিয়া ডাক দিয়ে দিল, এই দরজাগুলো তাড়াতাড়ি, কি করতেছো তোমরা? কিছুটা তো শুনছে, মাথায় খারাপ, ভয়ে থরথর করে কাঁপছে বোন জামাই, সন্ত্রাসী তো, মাথা গরম, চেঁচামেচি করছে। দরজা খুলে দিল, কি করছো বলো? এখন বলে না, পিটানো আরম্ভ করেছে, তরবারে উল্টা পিঠ দিয়ে বোন জামাইকে মারতে মারতে একেবারে পুরো শরীরটা রক্তাক্ত করে ফেলেছে। বোনের শরীর থেকে ঝরঝর করে রক্ত পড়ছে। অঝরে রক্ত ঝরতে দেখে মনটার মধ্যে একটু দয়ার উদ্রেক হয়েছে, নিজের রক্তের বোন, আপন বোন। এবারে ডাক দিয়া বলে, ঠিক আছে তোমাদেরকে আমি মেরেছি, তারপরও কি পড়তে চাও একটু আমাকে একটু শোনাও। দেখা যাচ্ছে ওমরের মনটা একটু নরম হয়েছে, এজন্য এদের একটু সাহস হয়েছে। বলে, তুমি নাপাক, এটা ধরতে পারবা না, যাও, শুনতে চাইলে গোসল করে আসো। ওমর গোসল করেছে। গোসল করে আসার পরে কুরআনুল কারীমের তেলাওয়াত শুরু হয়ে গেল, শোনাতে আরম্ভ করেছে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানযীলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى। ওমর আয়াতগুলি শুনে, যেহেতু আরবের মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমকে আরবিতে নাযিল করেছেন। প্রত্যেকটা আয়াতের অর্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ সব বুঝে চলে আসছে। ওমরের চোখ দিয়ে দর করে পানি পড়তে আরম্ভ করেছে। ডাক দিয়া বলে, তাড়াতাড়ি করে আমাকে মুহাম্মদের কাছে নিয়ে যাও, আমি মুহাম্মদের মাথা আনবো না, মুহাম্মদের কাছে তরবারি দিয়া বলবো আমার মাথাটা যেন মুহাম্মদ কেটে দে। জোরে বলে সুবহানাল্লাহ। কি এটা কোরআন? কি বলছিলাম, কোরআন কি পরশ পাথর। এই কোরআনের কাছে যে আসবে, কুরআনুল কারীমকে যে সম্মানের সাথে শুনবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হিদায়াত দিয়ে দিবে। আজকে জুমাতে আলোচনায় একটা কথা আসছিল, ফিরাউনের জাদুকররা যখন ফিরাউন জাদু খেলা দেখানোর জন্য রেডি হয়েছিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলছে, মুসা, আপনি জাদু খেলা আগে দেখাবেন নাকি আমরা আগে দেখাবো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা আগে দেখাও। এরা আসছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরাজিত করতে, কিন্তু একটু মানবতা দেখিয়েছে, ভদ্রতা দেখিয়েছে, একটু বিনয় হয়েছে যে আপনি আগে দেখাবেন নাকি আমরা দেখাবো। আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু বিনয়ের জন্য সাথে সাথে মুসলমান বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হলো কোরআন, এই হলো আল্লাহর কালাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটাও আল্লাহু আকবার বলেন না। এই মানে জজবা। ভাইরা আমার, এ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের কাছে গিয়ে এবারে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, যারা ঢাকার সন্ত্রাস,
এত বড় সন্ত্রাসী, এদের মতো সন্ত্রাসী কেউ ছিল না। নবীজির সংস্পর্শে এসে, আল্লাহ রাব্বুল আলামিনের কালামের সংস্পর্শে এসে এখন এত দামি হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, দিন রাত 24 ঘন্টার মধ্যে 22টা ঘন্টা আল্লাহর ইবাদতের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 22টা ঘন্টা আল্লাহর ইবাদত এবং রাষ্ট্রীয় কাজের মধ্যে কাটাতেন। 24 ঘন্টার মধ্যে মাত্র 2টা ঘন্টা তিনি রেস্ট নিতেন। রাত্রিবেলা সব মানুষগুলি ঘুমায়। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর বাদশা। কথা বলবেন, কতটুকুর বাদশা? অর্ধ পৃথিবীর বাদশা, অর্ধ পৃথিবীর রাজত্ব করেন। রাত্রিবেলা ঘুমান না, মক্কার চতুর্পাশে ঘুরেন। কোন মানুষ কোন ডাকাতি করছে কিনা, কোন মানুষ বিপদের মধ্যে আছে কিনা, এগুলি সব সময় তিনি তত্ত্বাবধান করেন। এক রাতের ঘটনা, রাত্র গভীর হয়ে গেছে আর আসমান থেকে বৃষ্টি পড়ছে, কনকনে ঠান্ডা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশা পিঠের মধ্যে ছালা বেঁধেছেন। ছালা কি বানছেন? ছালা বেঁধে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছেন। সারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মক্কার বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছেন। ঘুরতে ঘুরতে এক জায়গায় গিয়ে দেখা যায় কয়েকটি বাচ্চা নিয়ে একজন মহিলা কি জানি পাক করে। রাত্র 2 থেকে 2:30 3টা বাজে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিলেন, এই মহিলা, এত রাত্র করে তুমি বাচ্চাদেরকে কান্না করছো আর কি পাক করো? বলে, তুমি কে? বলে, আমি একজন মুসাফির। বলে, তুমি চলে যাও, তোমার সাথে কোনো কথা নাই, আমাদের কাজ আমাদের করতে দাও, তুমি মুসাফির, তোমার পথে তুমি চলে যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনাদের কি সমস্যা, দেখি কোনো হেল্প করা যায় কিনা। মহিলা বলল, আমার হেল্পের প্রয়োজন নাই। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বলেন, বারবার আবেদন করার পরে এরপরে বলল, আমি অনেক দূর থেকে এখানে এসেছি, আমার স্বামী এদের আব্বাস যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে, আমাদের ঘরে কোনো খাবার নাই, খাবারের ব্যবস্থা নাই। এখানে আসলাম, ভাবলাম খলিফা আমাদের খাবারের ব্যবস্থা করব। 3 দিন হয়ে গেছে, 3 রাত চলে গেল, কোনো খাবার নাই, কিছু নেই। এরা খিদার যন্ত্রণায় কান্না করে। আমি কয়েকটা পাথর হাড়ির মধ্যে দিয়ে নড়াচড়া করে আর বলি, আমি খাবার পাক করছি, একটু পরে খাবি। এভাবে করে আমি এদেরকে একটু বুঝ দেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নষ্ট হয়ে গেছে। কি ব্যাপার? বলল, ওমর তো বিভিন্ন কাজকর্মে ব্যস্ত, রাষ্ট্রীয় দায়িত্ব নিয়ে, আপনি একটু খবরটা পৌঁছে দিতে পারতেন। মহিলা ডাক দিয়া বলে, তুমি কি আর রাসূলের হাদিস শোনো নাই? রাসূল বলছে, যে রাষ্ট্রপ্রধান থাকবে সেই জনগণের খবর নিয়ে জনগণের ঘরে খাবার পৌঁছে দিবে, জনগণ ওমরের কাছে খবর পৌঁছাবে না। শর্ট করে দ্রুত বলছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে দৌড়িয়ে বাইতুল মাল থেকে আটার বস্তা নিয়ে, গোশত নিয়ে হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ এসে তাড়াতাড়ি করে নিজে খাবার পাক করে এদেরকে খাওয়াতে দিলেন। এরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে পাক করে খেতে দিলেন, আপনারা খান। এরা খেয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে চলে আসলেন। মসজিদে নববীতে এসে ফজরের নামাজ পড়িয়ে সকলকে বললেন, সবাই বসুন, কেউ এখন এখান থেকে বের হবেন না। বড় একজন আসামির বিচার হবে, ওই বিচার ফয়সালা হওয়ার আগ পর্যন্ত কেউ যাবেন না। 2 জন সাহাবীকে ডাক দিয়ে বললেন, অমুক জায়গায় কয়েকটা এতিম বাচ্চা নিয়ে একটা বিধবা মহিলা আছে, তাকে তাড়াতাড়ি নিয়ে আসো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে নিয়ে আসা হলো। মহিলারা দেখে মাথা নষ্ট হয়ে গেছে। রাত্রে যে লোক দেখলাম, এই তো খলিফাতুল মুসলিমিন ওমর, আমি তো বুঝতে পারি নাই কি বললাম। মহিলা আবার বলছে, ওমর আমাদের খবর নেই নাই, আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে আমি ওমরের গলায় গামছা লাগিয়ে আল্লাহর আদালতে দাঁড় করা দিব যে আমার এতিম বাচ্চাগুলি না খেয়ে মারা গেছে, এ জালিম আমাদের খবর নিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এখানে কাছে আসুন। কাছে আসার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার পাগড়িটা খুলে গলার মধ্যে পেঁচিয়ে দিলেন। এরপরে বললেন, মা আমাকে টেনে হেঁচড়ে যা আমাকে শাস্তি দিতে মন চায় দিয়ে দেন। হাসরের ময়দানে রব্বুল আলামিনের কাছে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দিবেন না।
মহিলা কান্না করে আর ডাক দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আজকে 3 দিন 3 রাত হয়ে গেল, আজ পর্যন্ত একটা মানুষ কোনো খবর নিল না। গভীর রাত্রে আপনি এসেছেন, আমাদের খোঁজ খবর নিয়ে আমাদের খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। আপনার মতো খলিফাতুল মুসলিমিন যতদিন থাকবে ক্ষমতার মসনদে, আমাদের ভাগ্যটা সুপ্রসন্নিত হয়ে যাবে। আমার শেষ কথা হলো, সামনে ভোট আসছে, এটাই আমার মূল কথা ছিল। আমরা যারা আল্লাহ ওয়ালা দিনদার, যারা কোরআন দিয়ে, এই সংবিধান দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে সংসদ পরিচালনা করবে, দেশ পরিচালনা করবে, এদেরকে সংসদে নিয়ে যান। আজকে 54 বছর পর্যন্ত দেখেছেন চুরি, ডাকাতি, সন্ত্রাসী, গুম, খুন, হত্যা, রাহাজানি, কোন দিক দিয়ে কোন শান্তি নাই। একটা বার আপনাদের কাছে হাত জোড় করে আবেদন, এবারে ইনশাআল্লাহ আলেম ওলামাদেরকে সংসদে পাঠান, কোরআন দিয়ে দেশ পরিচালনা করার জন্য 5টা বছর সুযোগ দিয়ে দেখেন। মদিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম যখন তিনি ইসলাম দিয়ে মদিনা পরিচালনা করেছেন, ইসলাম দিয়ে যখন রাষ্ট্র পরিচালনা করেছেন নবীজি, সাহাবা একরাম, তখন যেমন শান্তি ছিল, চুরি ছিল না, ডাকাতি ছিল না, সন্ত্রাসী ছিল না, খুন খারাপি ছিল না, সব বন্ধ হয়ে গেছে। যারা ডাকাত সন্ত্রাসী ছিল তারাই মানুষের সম্পদের পাহারাদার হয়েছে, তারাই মানুষকে হেল্প করেছে। সমস্ত রকমের বিপদ আপদ দূরীভূত হয়ে গেছে। মানুষ লক্ষ কোটি কোটি টাকা ঘরে রেখে, সম্পদের পাহাড় রেখে দরজা করে শুয়ে ছিল। কেউ কারো দিকে তাকানোর মতো সময় ছিল না, কেউ কারো দিকে তাকাতো না। যাকাতের টাকা নিয়ে রাস্তা রাস্তা ঘুরে হতো, কে নিবে যাকাতের টাকা, কে নিবে যাকাতের টাকা। যাকাতের টাকা নেওয়ার মতো মানুষ ছিল না। ফ্যামিলি কার্ডের আমার প্রয়োজন নাই। আমি জনগণ হিসেবে, আমি একজন নাগরিক হিসেবে আমার যা প্রয়োজন আমার ঘরে ইসলামিক সরকারের পৌঁছায় দিবে, সেই সুযোগটা করে দেওয়ার জন্য সকলের প্রতি বিনীত আবেদন জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি।